إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির Bismillahirrahmanirrahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Sadaqallahul azim. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدبره فعل حلاله وأحرم حرامه أدخله الله الجنة وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারিফের কদরে কার শুধু নয়ন কেমন দরদি পেতে কাঁদে মন জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমাকে পেতে কাঁদে ধরণী। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও শুকর আদায় করছি যে মহিয়ান গরিয়ান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মসজিদে আসবার বসবার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতার কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে রব আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, এজন্য আরো একবার সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বিশ্ব মানবতা দরদি নবী উম্মতের রাহবার সরকার দো আলম সৈয়দুনা আকায়ে নামদার তাশতারে মদিনা মদিনার গোলাম, যিনি আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অধিকার মুসল্লিয়ান কেরাম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা 4 জুমা থেকে 3 জুমা থেকে আমরা সূরা আসরের উপর কথা শুনেছি। মোটামুটি যারা জুমাকে এসেছিলেন তারা হয়তো সূরা আসর থেকে কিছু কথা আমরা আলোকপাত করেছি, আপনারা শুনেছেন। তো আজকে আমরা সূরা আসরকে ফিনিশিং টানব ইনশাআল্লাহ। গেল জুমায় আমরা আলোচনা করেছিলাম ইমানের সংজ্ঞা নিয়ে, মনে আছে তো আপনাদের? ইমানের সংজ্ঞা, ইমানের স্তরগুলো নিয়ে পুরোপুরি আলোচনা হয়নি, তবে যা হয়েছে কিছুটা হয়েছে। আজকে আমরা আলোচনা শুনব সূরা আসরের শেষের অংশ থেকে। শেষের অংশটি হচ্ছে ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এতটুকু আয়াতের উপর যতটুকু কথা বলা যায় ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত অধিকার মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষদেরকে প্রেরণের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত প্রেরণের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচর্যা করার জন্য, তাদের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা জাতির জন্য একজন করে নবী দিয়েছেন। কি দিয়েছেন? নবী। এবং সেই নবীদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে। এবং সব নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেন নাই। একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ তাআলা চরিত্রের উপর সার্টিফিকেট দিয়ে গোটা বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত একজন নবী করে উম্মতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ নিয়ামত করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এই বিষয়ে কথা শুনি। সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত, সালেহ শব্দের শাব্দিক অর্থ হলো ভালো। সালেহ শব্দের শাব্দিক অর্থ হলো মহৎ, ভালো কাজ, ভালো উদ্যোগ, ভালো উদ্যোক্তা হওয়া। এখন আপনারা বলেন, একটা মানুষ ভালো হওয়ার জন্য অবশ্যই তার ভিতরে ভালো গুণ থাকা দরকার আছে। মানে ভালো গুণগুলো সেই গুণের ব্যাপারে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। একটা মানুষ প্রকৃত হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সব ফাইনাল করে দিয়েছেন এবং বলেছেন একটা মানুষ ভালো হওয়ার জন্য তাকে 4টা জিনিস তাকে থাকা লাগবে। 4টা জিনিসের উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে। কয়টা? 4টা জিনিস। 4টা জিনিসের 1 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, তোমরা যদি সলে করতে চাও, ভালো কাজ করতে চাও, যদি তোমরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে চাও, নিজেকে ভালো যদি দাবি করতে চাও, 4টা গুণের উপর তোমাকে প্রতিষ্ঠিত হওয়া লাগবে। কয়টা? 4টা। 1 নম্বরের কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ তোমাকে করা লাগবে।
এখন ভালো কাজটা কি আর গুণগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কোরআনে ফাইন্ড আউট করে স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ মুমিন হওয়ার জন্য, সলে হওয়ার জন্য, ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেন, যদি কোনো মুমিন বান্দা, সলে বান্দা যদি কোনো ভালো কাজ করার জন্য নিয়ত করে, তার এক নম্বরের গুণ হলো, তার এক নম্বরের বৈশিষ্ট্য হলো, যদি সে কোনো মুমিনকে দেখে মুমিনের সঙ্গে কর্মদন করবে। আর যদি জ্ঞানহীনকে দেখে, যদি কোনো মূর্খকে দেখে, কোরআনের আলোচনা যিনি বোঝে না, ইসলাম বোঝে না, তাওহীদ বোঝে না, আকীদা সংক্রান্ত কোনো বিষয় জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়া বলো, তোমার সঙ্গে আমার আল্লাহ তর্ক করতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। এক নম্বরের গুণ হলো, যদি কোনো বান্দা ভালো কাজ করতে চায়, সলে হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, তার এক নম্বরের বৈশিষ্ট্য, চারটার মধ্যে এক নম্বর হলো, সে কি করবে? যে লোকগুলো বেশি তর্ক করে, কি করে? যে লোকগুলো আকীদা সংক্রান্ত বিষয় জানে না, ইসলামের মৌলিক বিষয়গুলো জানে না, ইসলাম সম্পর্কে ন্যূনতম যার জ্ঞান নেই, আল্লাহ বলছে খাতাবাহুমুল জাহিলুনা, ওই সমস্ত জাহেল থেকে, মূর্খ থেকে তোমরা কি করো? ক্বালু, বলো, সালামা, তোমাকে সালাম দিলাম, তোমার সাথে আমার মারামারির কোনো প্রয়োজন নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা সলের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, যদি কোনো বান্দা ভালো কাজ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরের ফর্মুলা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত বান্দা সলে হয়ে যাবে, ওই সমস্ত বান্দা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, যিনি সদা সর্বদা সর্বক্ষণে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং নবীজির চরিত্রের উপরে আমল করবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোমরা যত শিল্পী, যত কবি সাহিত্যিক, যত হুজুর, যত নায়ক, যত গায়ক গায়িকা, তোমরা তাদেরকে যতই ফলো করো না কেন, তোমরা কখনোই কল্যাণকর হবে না, কখনোই তোমাদের উত্তম চরিত্র আসবে না। তোমরা যদি উত্তম চরিত্র চাও, ভালো কাজ যদি করতে চাও, তাহলে একমাত্র তিনি চরিত্রের উপর প্রতিষ্ঠিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেয়া পদ্ধতিকে তোমরা মেনে নাও। এখন আপনারা বলেন, পৃথিবীতে কি কোনো মানুষ চরিত্রের উপর প্রতিষ্ঠিত? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহর একটা বান্দাও চরিত্রের উপর প্রতিষ্ঠিত নয়, একমাত্র নবীরাই চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কারণ আপনার আমার জীবনে তো মোটামুটি গুনাহ কম বেশি তো আছে, আমাদের তো সদা সর্বদা সব সময় মুখ থেকে অশ্লীল অশ্রাব্য কথাগুলো বের হয়, তাই না? হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সলে যদি করতে চাও, যদি সলে শব্দের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে চাও, চারটা ফর্মুলা তোমাকে জীবনে মানতে হবে। চারটার এক নম্বর ফর্মুলা হলো, তোমাকে কি করতে হবে? কি বুঝলেন না? মূর্খ ইসলাম সম্পর্কে জানে না, যে অন্ধ আর যে চোখে দেখে সে কি সমান? যে ভালো আর যে উম্মাত সে কি সমান? সমান। এক নম্বরের ফর্মুলা, মুমিন বান্দা কখনো তর্কে জড়াবে না, মুমিন বান্দা কখনো ফাসাদে জড়াবে না, মুমিন বান্দা কখনো মিথ্যার সাক্ষী হয়ে দাঁড়াবে না। এটাই হচ্ছে এক নম্বরের ফর্মুলা।
2 নম্বরের ফর্মুলা হলো নবীর যে চরিত্র, সেই চরিত্রের উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলে আপনি সূরা আসরের আমলটি জীবনে মনে প্রাণে মেনে নিলেন। আর যদি আপনি একটু আইন মানতে আপনি অনীহা প্রকাশ করেন, তাহলে আপনি নবীর চরিত্রের উপর প্রতিষ্ঠিত থাকতে। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান আপনি বিশ্ব নবীর ব্যাপারে বলুন, আল্লাহর নবীর চরিত্রটা কেমন, আল্লাহর নবী কেমন চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আম্মা জান আয়েশা বলেন, সাহাবীরা তোমরা কি জানো না, কোরআন কি তোমরা পড়ো নাই? ইন্নান নাবিয়্যু কানা খুলুকুল কোরআন, কখনো কি তোমরা কোরআন পড়ো নাই? সাহাবীরা বললেন, আম্মা জান আমরা কোরআন পড়েছি, আমরা সব সময় কোরআনের উপর আমল করি, কিন্তু এই প্রশ্ন কেন তুমি দাঁড় করালে? সাহাবীরা বললেন, এই জন্য দাঁড় করালাম, একটু জানতে চাই নবীর চরিত্র কেমন। আল্লাহর নবীর স্ত্রী বললেন, আল্লাহর কোরআন যেমন ধবধবে সাদা, আমার নবীজির চরিত্র তেমন ধবধবে সাদা। নবীজির চরিত্রের ব্যাপারে কোনো দাগ নাই, কালিমা লেপন নাই, নবীর চরিত্রের ব্যাপারে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। আপনার চরিত্রের মধ্যে পৃথিবীর কোনো মানুষ কালিমা লেপন করতে পারবে না। আমাদের মানুষের স্বভাব, আমাদের এমন একটি স্বভাব এখন আমাদের হয়েছে, দেখবেন নির্বাচন আসলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো হবে, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায় পাঁচ। আপনার পবিত্র জবান থেকে আপনি মিথ্যা লোকটাকে সাক্ষ্য দিলেন, আপনার পবিত্র জবান থেকে একটা লোককে আপনি চরিত্রের উপর প্রতিষ্ঠিত করতে চান, আপনি কি আল্লাহর সাথে হাত বাড়ান নাই? অবশ্যই বাড়িয়েছেন, কারণ নবীর চরিত্রের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীতে কোনো মুফতি সাহেবের চরিত্রের উপর প্রতিষ্ঠিত নয়। কারণ আমাদের তো মোবাইল দেখতে গিয়ে তো নেগেট, পর্নোগ্রাফি, এফএফএ, চিত্রাহস সামনে আসতেই পারে, আসলেই তো আমরা দেখে ফেলি। আমাদের চরিত্র সে সময় হয়ে যায়, থাকে না ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সম্মানিত ভাই, কিন্তু আল্লাহর নবীজি তার চরিত্রের মধ্যে কোনো কালিমা লেপন নাই। কোরআন যেমন ধবধবে সাদা, কোরআন যেমন নিট এন্ড ক্লিন পরিষ্কার, আল্লাহর নবীর চরিত্র তেমন পরিষ্কার, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে আমি চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। পৃথিবীতে যদি আপনি শাহরুখ খানের ফলো করেন, রোনা লায়লাকে ফলো করেন, আপনি বড় বড় সেলিব্রিটিদেরকে যদি আপনি ফলো করেন, বড় বড় নায়ক গায়ক গায়িকাদেরকে যদি আপনি ফলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনার জীবনটা বিফলে চলে যাবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর যদি নবীজিকে ফলো করতে পারেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পেয়ে যাবে। আজকে বক্তব্যটা এর জন্যই আমি এভাবেই করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আজকাল কোরআন হাদিসের চর্চা নেই, সমাজটা ধ্বংসের অটল তলদেশে আস্থা করে নিক্ষেপ হয়েছে। কি হয়েছে? আজ অবাধে আজকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, স্কুল, মাদ্রাসা, সব জায়গায় আজকে শিক্ষা ব্যবস্থার নামে প্রেমের জমজমাট হাট বেঁধেছে। কেমন হাট? এমন এক অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে নেওয়া হয়েছে, শিক্ষার তো 4 পয়সার কোনো বালাই নাই, আছে প্রেম প্রীতি কেমনে ট্রেনিং দেওয়া হয়। আজকে চরিত্রের উপর মানুষকে প্রতিষ্ঠিত থাকতে দিচ্ছে না ইহুদি আর খ্রিস্টানেরা। সূক্ষ্ম কৌশলে, মহাকৌশলে ইহুদি, মুশরিক, নাসারা, বেঈমানেরা মুসলমানদের যুবকদের, মুসলমান যুবতীদের কোরআন থেকে দূরে সরে, ইসলাম থেকে দূরে সরিয়ে আজকে তাদেরকে ধ্বংসের রাস্তা করে নিক্ষেপ করে দেওয়ার জন্য আজকে তাদেরকে সূক্ষ্ম কৌশলে আল্লাহর নবীর উপর প্রতিষ্ঠিত চরিত্রের উপর না নিয়ে
কার চরিত্রের উপর প্রতিষ্ঠিত করতেছে জানেন? শাকিব খান কেমনে মাথার চুল কাটে, আর শাকিব খান কত রকমের জোড়া তালি দেওয়া প্যান্ট পরে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যুবকরা এগুলো পরে কি পরে না। মাথার চুলের কাটনি দেখলে বোঝা যায় না সে মুসলমান নাকি হিন্দু পরিবারের সন্তান। হাতের মধ্যে বালা, গলার মধ্যে মালা, বোঝা যায় না। মাথার চুলগুলো দেখলে দেখা যায় ছেলের নামে। তাকে যতক্ষণ পর্যন্ত আপনি তার প্যান্ট খুলে চেক না করবেন আপনি বুঝতে পারবেন না যে আসলে ছেলে না। কি এক পরিস্থিতিতে আল্লাহ নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, ওরা জাহান্নামে যাওয়ার জন্য হাতে বালা করছে। কি বলছে? আরে চুরি তো করবে মহিলা মানুষ, কিন্তু বাংলাদেশের পুরুষরা এখন চুরি করে কিনা? পুরুষরাও এখন চুরি করে নিজেকে স্মার্ট দাবি করে যে আমাকে অনেক সুন্দর লাগছে। আল্লাহ বলছেন, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, তোমরা জাহান্নামে যাওয়ার জন্য হ্যান্ডকাপ করে আছো, শুধু আল্লাহ টান দিলেই কাজ ওকে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে দেখবেন কেউ আছে আজমির শরীফের চুরি, কেউ আছে অনেক দরবার শরীফের চুরি, কেউ আছে বাইতুল মুস্তামির চুরি, কেউ আছে আপনার ওই ভারতের তাজমহলের চুরি। এক এক চুরির এক এক গেটা আছে না, কথা হয় না কেন? আবার কেউ আছে অষ্টধাতুর আংটি ব্যবহার করে। কত ধাতু? অষ্টধাতুর আংটি ব্যবহার করে নিজেকে কি করে যে এই অষ্টধাতুর আংটি ব্যবহার করলে চোখের জ্যোতি ভালো হবে, আমার ভাগ্য পরিবর্তন হবে, আমি হাজারপতি থেকে কোটিপতি, কোটিপতি থেকে শিল্পপতি। তারপরে কিভাবে যে পরিবারে অশান্তি কোলাহল দূর হবে, শান্তি আসবে। ভাগ্য যদি পরিবর্তন হয়, আমার একটি কথা, তাহলে যিনি আংটি বেচান তারে আপনি গালে থাপ্পড় দিয়া বলবেন, ভাই তুমি যে থাপ্পড় খাইবা 2 মিনিট পরে, এইটাই জানো না তুমি আবার আংটি দিয়ে আমার ভাগ্য কেমনে বদলাতে চাও। কথা কি বুঝলেন? দেখেন, এটাও একটা সূক্ষ্ম কৌশল। আংটি দিয়ে যদি আপনার ভাগ্য পরিবর্তন হয়, আল্লাহে ফুস্তু রাব্বি ওয়া রাব্বাকুমুল কাবা, কাবার মালিকের কসম করে বলি, আংটি যদি আপনার জীবনের পরিবর্তন আনতো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জীবন চলার জন্য কোরআন হাদিস আপনাকে দিতেন না। অনেক মানুষ আংটির উপর বিশ্বাস করে না, সুতার উপর বিশ্বাস করে। গতকাল আমার মাহফিল ছিল এই গরমে ওই বগুড়ায় একটা বড় গাছ, এখন ওরা অলরেডি ওই গাছের ভিতরে সুতা টানার জন্য চিন্তা ভাবনায় আছে। মহেশখানের মাজারে গাছের প্রাক ভাঙছে, ওই পিরাকে লাগানো হবে লাল সুতা। ওটা হবে মানে আপনার ওই গাছটার নাম ওরা দিবে কি, যে জীবনের যে কোনো সকল সমস্যার সমাধানে এই গাছের সুতায় আপনাকে সমস্যার সমাধান দিতে পারে। ওখানে সুতা থাকবে, ওই ভণ্ডগুলো সুতা বিক্রি করবে, সেই সুতা আপনি লাগাবেন, আপনার কপাল খুলে যাবে। এইটা কি শয়তান বিশ্বাস করবে? কথা বল না। তাহলে এটাই যদি হয়, মুসলমান দেখেন, মুসলমানদেরকে শুধু মোবাইল ফোন দিয়ে ধ্বংস করা না, মুসলমানদেরকে শুধু চিত্রাহত, মুসলমানদেরকে পর্নোগ্রাফি দিয়ে ধ্বংস করা যায় না। পর্নোগ্রাফির মাধ্যমে আপনার যৌন ক্ষতি হবে, পর্নোগ্রাফির মাধ্যমে আপনার যুবকের চরিত্র ধ্বংস হবে। কিন্তু চরিত্র ধ্বংস হওয়ার যে সবচাইতে বড় যে মারাত্মক জিনিস, আপনাকে শিরক করে আপনাকে আজীবন জাহান্নাম থেকে, আজীবন জান্নাত থেকে বের করে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে একটি মাত্র বিশ্বাসে। এক আংটিতে ভাগ্য পরিবর্তন হয়। এখন আপনারা বলেন, যদি এক আংটিতেই ভাগ্য পরিবর্তন হইতো, তাহলে পৃথিবীতে 2,88,000 মতান্তরে যত নবী এবং রাসূল আল্লাহ দিয়েছেন, সব নবীরা একটা করে আংটি ব্যবহার করতেন, আর উম্মতদেরকে আংটি ছোঁয়া দিয়ে জান্নাত দিতেন। পারতেন কি না? পারতেন। সম্মানিত ভাইরা, তাহলে কথা অনেক, আসলে বলতে অনেক কথা বলতে হবে। আসুন আমি যেই কথা বলছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনের সলে শব্দে করতে গেলে 2 নম্বরের বৈশিষ্ট্য হলো তাকে আল্লাহর নবীর আদর্শে আদর্শ বানাতে হবে। এখন বলেন যে আমরা তো নামাজ পড়ি, রোজা করি, আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহর নবীজির জীবনে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ প্রেম করেছিলেন? কথা বল না কেন? আল্লাহর নবী তো চরিত্রের উপর প্রতিষ্ঠিত। হযরত ইউসুফকে মিশরের নারীরা দেখার সময় আপেল কাটতে গিয়ে হাত কেটেছে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি আমার রাসূলকে একবার কেউ দেখতো নিজের কলিজা কেটে ফেলতো, কিন্তু টের পাইতো না যে নবীর চেহারা এত পরিমাণ আল্লাহ তাআলা উজ্জ্বলতা দিয়েছে। সম্মানিত ভাই, তাহলে চরিত্রটা কি? আজকে আমরা চরিত্রের কথা বলি। আমরা তো বক্তব্য দেই সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এর ব্যাপারে বক্তব্য দেই না? খালি সুদ ঘুষে আপনার হারাম নয়, আপনি সুদ ঘুষ শুধু হারামের তালিকায় রাখবেন না, আপনি যে খাচ্ছেন খাদ্যটা ভিতরে ঢুকাচ্ছেন, শরীরে উজুতে হয় শরীর পবিত্র, আর হালাল খাবারে হয় আপনার দেহ পবিত্র। আর ইবাদত কবুলের প্রথম শর্ত আপনার শরীর পবিত্র হওয়া লাগবে। কি পবিত্র? শরীর কেমনে পবিত্র হয়? আপনার শরীরটা কেমনে পবিত্র হয়? আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলছেন শরীর পবিত্র করার জন্য আমি একটা মেশিন তৈরি করেছি, আর সেই মেশিনকে নিয়ন্ত্রণ করবার জন্য আমি আল্লাহ কিছু সামন পিছনে মেশিনকে রক্ষা দেওয়ার জন্য কিছু সুইচের ব্যবস্থা করছি। মেশিনটা কি? আল্লাহ তাআলা বলছেন যে লিসান ওয়া শাফাতাইন, তোমারে আমি এমন একটা জিহ্বা দিয়েছি যে জিহ্বা মুহূর্তের ভিতরে কয়েক হাজার রকমের স্বাদ তোমাদের দিবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাকি? আপনাদের জিহ্বায় স্বাদ নাই? বাদাম খাবেন তার একটা স্বাদ, পরে আবার গরুর গোশত খাবেন আর একটা রকম স্বাদ, পরে আবার চিংড়ি মাছ খাবেন আর এক রকম স্বাদ, আপনি তো আবার দুধ খাবেন আর এক রকম স্বাদ। মেশিন কয়টা? একটা মেশিনে কয়েক রকমের আইটেম সাপ্লাই যিনি দেন, আল্লাহ তাআলা বলেন সেই মেশিনটার ভিতরে আমি কিছু জিনিস রেখে দিয়েছি। সেই জিনিসটা কি? তোমাকে বাধা দিবে। কি দিবে? বাধা দেওয়ার জন্য এসআই, ডিসি, এসপি, এনএসআই আমি রাখছি। সেইটা কি? এক নাম্বার ডিসি অফিস হলো তোমার আবার একটা জিহ্বা রেখে দিয়েছে। সেই জিহ্বা যখন চুল ঢুকবে তখন জিহ্বায় মস্তিষ্কে বলবে যে স্যার আপনি দ্রুত তাকে চুলটা বের করতে বলেন, আর যদি বের না হয় নাভিতে গিয়ে নারের সঙ্গে যদি বেঁধে যায় তাহলে মুহূর্তের ভিতরে মরে যাওয়ার সম্ভাবনা আছে। তখন কি করবে? মস্তিষ্ক আপনার হাতকে বলবে এইরকম করে হাত ঢুকাও, চুলটা টেনে বের করো। কারণ আল্লাহ চান না, দেখেন আল্লাহ চান না যে আশরাফুল মাখলুকাতের পেটের ভিতরে সাধারণ একটা মাথার চুল, একটা মুখের দাড়ি, একটা চোখের ভুরু আশরাফুল মাখলুকাতের পেটে যাতে না যায়, এটার জন্য আল্লাহ মেশিনের ব্যবস্থা করেছেন। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে, এই মেশিন দিয়েও তো হক হালাল বুঝে শুনে খাওয়ার পরে তো ইবাদত করা লাগে। কথা কি বুঝলেন? শুধু অনেক মানুষকে দেখেছি রমজান মাসে রোজা রাখা অবস্থায় স্যাপ গিলে না, থুতু গিলে না, কি কয়? যদি আবার রোজা ভেঙে যায়, ওই লোকগুলো আবার, যে লোকগুলো রোজা ভাঙার ভয়ে মুখের থুতু খায় না, ওই লোকগুলো আবার নিজের আপন জনদের জমি টুকরো বিটুকরো করে খাইতে পরোয়া করে না। কথা হয় না? নিজের স্যাপ খাইতে আপনার সংকীর্ণতা লাগে, আর যখন জমি খান তখন মজা লাগে। আফসোস, চরিত্র কেমনে নষ্ট হয় সেই ফর্মুলা আজকে আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর নবীর জীবন আর বিধান, আল্লাহর নবীর দেয়া, আল্লাহর নবীর পাতানো পথগুলোই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। কারণ তিনি যা দেখিয়েছেন, তিনি যা বুঝিয়েছেন, তিনি যা আপনাকে আমাকে দিয়েছেন, সেটাই তার চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে যদি আপনি ফলো করতে পারেন, আল্লাহর নবীর জীবন আদর্শ যদি আপনি মেনে নিতে পারেন, আল্লাহর নবীজি কি কখনো তার জীবনে হারাম খেয়েছিলেন? হ্যাঁ? কখনো ঘুষ, কখনো সুদ, কখনো আল্লাহর নবীজি কি অবৈধ সম্পর্কের সাথে রিলেশনে জড়িত হয়েছিল? কিন্তু আজ দুঃখ এবং পরিত্রাপের সাথে বলতে হয়, জরিপে আসলো, প্রথম আলোয় পত্রিকায় আসলো যে বাংলাদেশের মানুষ এখন অধিকাংশগুলোই, ম্যাক্সিমাম শহরের মানুষগুলো এখন পরকীয়া প্রেমে জড়িত। কোন প্রেমে? এটা কি শুধু বিজ্ঞানের কথা বা জরিপে আসলো তাই না? হাদিস শুনুন,
আল্লাহর নবীজি বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে সৌদি আরবের তপ্ত জমিনে, যেখানে রোদে মরুভূমির উট পর্যন্ত পালায় যায়, মরুভূমির রোদের গরমে সাধারণ পোকামাকড় গুলো অন্য জায়গায় আশ্রয় নেয়, ওই জায়গায় যেদিন তোমরা দেখতে পারবে সবুজ রকমের ঘাস জন্ম নিয়েছে, তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত খুবই সন্নিকটে। মদিনার সেই তপ্ত বালুকাময় জায়গায় সবুজ ঘাসের আমদানি শুরু হয়েছে। মদিনার সে জায়গায় বৃষ্টি বাদল হওয়ার কথা নয়। বাংলাদেশের সেলসিয়াস এখন 32, 42, 43 পর্যন্ত। সৌদি আরবের গরম বাংলাদেশে, আর বাংলাদেশের এই সময় হয় ঝড়ো হাওয়া, কাল বৈশাখী, আর সেই কাল বৈশাখী এখন সৌদি আরবে। তাহলে ওলট পালট হয়েছে কিনা, কি বুঝলেন? আল্লাহর নবীজি বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের এমন দুর্দশা হবে, আর সেই ফিলিস্তিনের মুসলমানেরা কেবলাকে তাদের ঘাঁটি বানানোর জন্য জীবন দিয়া দিবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে তোমরা দেখতে পারবে তালায় তালায় মসজিদগুলো হবে, আর সেই মসজিদে এসি লাগানো থাকবে, ফ্যানের কোনো হিসাব থাকবে না, কিন্তু তোমরা খুঁজে দেখবে মুসল্লি ওখানে লাইট দিয়েও দেখা যাবে না। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মানুষ কোরআন মুখে পড়বে কিন্তু কোরআন ভিতরে নিতে চাবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আলেমদের দিকে তোমরা তাকাবা কিন্তু হুজুরে হুজুরের গোশত খাবে, সমাধান পাইবা। হইছে কিনা? এবং ফিতনার জামানায় তোমরা দেখতে পারবে, এক নাম্বার হলো মানুষ জেনাকে হালাল মনে করবে। কি মনে করবে? জেনাকে হালাল মনে করবে। আজ তাই হয়েছে, জেনা হালালেই পরিণত হয়েছে কিছু মানুষের কাছে। এখন বলতে পারেন কেমনে হলো? একটা ছেলে সে যখন সাবালক হয়, আস্তে আস্তে তার যখন বয়স হয়, তার কি যৌন চাহিদা থাকে না? থাকে কি না? অবশ্যই থাকে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। তখন সেই ছেলেটা তার আব্বা আম্মার প্রতি দায়ভার এসে যায়, আব্বা আম্মার প্রতি তার দায়িত্ব এসে যায়। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একটা মেয়ে যখন যুবতী হয়ে যায়, তখন তার আব্বা আম্মার প্রতি দায়িত্ব এসে যায়। তখন তারা যৌন নিবারণ কোথায় করে? যৌন নিবারণ করবার জন্য আজ খুব সহজ, সচরাচর, বেশি কষ্ট করতে হয় না। শুধু তার মত আর ছেলের মত, যুবক আর যুবতীর মত যদি এক হয়ে যায়, আজ দেখবেন বাংলাদেশে হোটেলের অভাব নাই, আজ দেখবেন বাংলাদেশে ঝোপঝাড়ের অভাব নাই। তারা বিবাহ বন্ধনের আগ পর্যন্ত অবৈধ রিলেশন করতে করতে এমন একটি পর্যায়ে চলে যায়, আল্লাহ তাআলার রহম যখন তার দিল থেকে উঠে যায়, তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমরা এখন কি করব? পরিবার তো মেনে নিচ্ছে না, আমার বাবা মা তো আমাকে মেনে নিচ্ছে না, এখন কি করা যায়? সুইসাইড করে আমি আমার জীবন কি করব? শেষ করে দেব। দেখেন নাই আপনারা পেপার পত্রিকায় বৃদ্ধাশ্রমে মানুষকে রেখে আসে যাতে মানুষ আরামে থাকে, সেখানে এখন বৃদ্ধাশ্রমের নারী পুরুষদের, বিধবা পুরুষ মহিলাদের কি করা হচ্ছে? কিডনি কেটে নিয়ে নিয়ে কি করা হচ্ছে? বিক্রি করা হচ্ছে। আপনি নিরাপদ কোথায় পাবেন? আপনি মনে করতেছেন কিয়ামত আর 5000 বছর দেরি না, কিয়ামত খুবই সন্নিকটে। এখনই আপনাকে ইমাম মাহদীর পক্ষে শক্তি হতে হবে, তা না হলে আপনার কপাল, আপনার নসিব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এখন দাজ্জাল কি জিনিস মানুষ আজও পর্যন্ত জানে না। আমি পর্যায়ক্রমে কথা বলবো সম্মানিত ভাইয়েরা। তাহলে আসুন, আমি চরিত্রের কথা বলছি। একটা মানুষ 1 কোটি টাকা যখন লস করে, তার সামথিং লস। একটা মানুষ যখন শরীর কেটে যায়, আবার সুস্থ হলে ভালো হয়। যখন একটা মানুষের চরিত্র ধ্বংস হয়, তার কি কিছু থাকে? কথা বল না কেন? চরিত্র ধ্বংস হলে তার আর কিছু থাকে না। এখন চরিত্র কাকে বলে? চরিত্র কি এটাকে বলুন। চরিত্রটা কি? আমাদের সমাজের চরিত্র হলো 2 প্রকার। কয় প্রকার?
কথা বল না? দুই প্রকারের চরিত্র আমাদের মাঝে বিদ্যমান। একটা চরিত্র কেমন? একই মুখে ৭২ রকমের কথা সাপ্লাই দেওয়া। কয় রকমের কথা কয় না? একই জবান দিয়ে ৭২ রকমের কথা সাপ্লাই দেওয়া পৃথিবীর সবচাইতে নোংরা। এটা ১ নম্বর চরিত্র। কারণ আপনি বনি আদম খতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আপনাকে জিহ্বার হেফাজত করতে বলেছেন আল্লাহ, আপনাকে সালামও দিতে বলেছেন আল্লাহ। তাহলে আপনি এক জবানে যখন ৭২ কথা আপনি ডেলিভারি দেন, তাহলে আপনার চরিত্র আর ঠিক থাকে। এখন বলতে পারেন ৭২ কথা কেমনে? মনে করেন এই বেদগাড়িতে একটা কথা ডেলিভারি দিলেন, পাকুড়িয়া দরবার শরীফে একটা ডেলিভারি দিলেন, গঙ্গাছড়া একটা দিলেন, রংপুর সিও বাজারে একটা, শহরে একটা, কারমাইকেলের সামনে একটা, বেগম রোকেয়ার সামনে একটা, মেডিকেলে একটা, চেকপোস্টে একটা, মানুষ আপনি একটা, কিন্তু মুহূর্তের ভিতরে আপনি গিরগিটির মতো আপনার রূপ পরিবর্তন করেন। আপনি জেনে রাখেন আপনার চরিত্র এখনো পর্যন্ত মসজিদে নববীর আদর্শের চরিত্র হয়। কি বুঝলেন? এত সহজ না ইবাদত। ওয়া আমিলুস সলিহাত এত সহজ না। আপনার জান, মাল, সম্পদ সবকিছু তো আল্লাহ দিয়েছেন, সে আল্লাহই নিবেন। আপনার জিহ্বাটাও আল্লাহ দিয়েছেন, আপনার কথা বলার শক্তিও আল্লাহ দিয়েছেন। তাহলে আপনি কেন গিরগিটির মতো আপনি পরিবর্তন করবেন? জবানে যা বলবেন, জবান দিয়ে যা সাক্ষ্য দিবেন সেটাই এনাফ। তাই যদি করতে পারেন তাহলে আপনি সলের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কায়রোর প্রেসিডেন্ট নিয়োগ হবে আব্দুর রহমান নামের এক লোক। 3টা সন্তান ছিল তার। কয়টা সন্তান? কায়রোর মানুষ তাকে ভোটে জয়যুক্ত করে তাকে ক্ষমতার মসনদে বসালেন। তো আব্দুর রহমান ক্ষমতার মসনদে বসার পরে এলাকার মানুষ তার বিরুদ্ধে চলে গেল। বললো যে আব্দুর রহমান যদি ক্ষমতায় বসে তাহলে সলিহাত প্রতিষ্ঠা করবে, ভালো কাজ প্রতিষ্ঠা করবে, মন্দ কাজ কি করবে? বিদায় করবে। এখন এলাকার লোকজন বলে এটা তো ভালো কথা। কিছু টুপি এবং দাড়িওয়ালা, নামাজিওয়ালা, জুব্বাওয়ালা তারা বলল যে না, কোনোভাবেই আব্দুর রহমান যেন খেলাফতের মসনদে বসতে না পারে, কারণ আমরা সবকিছু মানতে রাজি, আব্দুর রহমানকে মানতে রাজি। দেখেন, আল্লাহ যদি সলেহা প্রতিষ্ঠা করেন, নেক কাজ যদি প্রতিষ্ঠিত করেন আব্দুর রহমানের মাধ্যমেই, পৃথিবীর কি কোনো শক্তি আছে থামাতে পারবে? সম্মানিত ভাইয়েরা, আব্দুর রহমান কায়রোর প্রেসিডেন্ট হয়ে গেলেন। কায়রোর প্রেসিডেন্ট হওয়ার পরে আব্দুর রহমানকে খেলাফতের মসনদ থেকে নামায় দেওয়া হলো। ইতিহাস থেকে একটু বলে আপনাদেরকে বোঝাই। এইবার আব্দুর রহমান বললেন, খেলাফতের মসনদ আমি ছেড়ে দেব, কিন্তু একটু পরীক্ষা আমি তোমাদের নিতে চাই। তোমরা বন থেকে 2টা পাগলা হাতি নিয়ে আসো। পাগলা হাতি নিয়ে আসো। 80 পাগলা হাতি যদি তার গলার মধ্যে কিছু মালা পরায় দেওয়া হবে, সেই মালা যদি খুলে কোনো রাষ্ট্রপ্রধানের গলায় তিনি দিয়ে দেন, আজ থেকে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন। আব্দুর রহমানকে এলাকার কিছু মানুষ ধরে কায়রোর বড় একটা নদীতে ছেড়ে দিলেন আর বললেন যাতে আব্দুর রহমান নদীতেই মারা যায়। আব্দুর রহমানের 3টা সন্তান ছিল। কয়টা? 3টা সন্তান। 3 সন্তানে কোরআনের হাফেজ ছিলেন। এক সন্তানকে তারা গুম করলেন। দ্বিতীয় সন্তান আব্বার সঙ্গে হাত বেঁধে যখন পানিতে ছেড়ে দিলেন, 7 দিন পানির মধ্যে রাত কাটালেন। 3 নম্বরের সন্তানটাকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। এইবার তারা সিদ্ধান্ত নিল যাতে করে আব্দুর রহমান সমাজে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে না পারে। সমাজে ভালো কাজ প্রতিষ্ঠিত হলে সমাজের মোড়ল থাকে, কিছু মোড়ল থাকে না, কিছু দেও আনি থাকে, মানে দেও আনি। ওনাদেরকে আনি দিবেন, ওরা ভাগ বন্টন করে খাবে, এদেরকে বলা হয় দেও আনি, মানে দেও আনি। কারণ মোড়লগিরি টেকানোর জন্য অনেক মোড়লের মাথায় শয়তানি বুদ্ধি আছে না নাই? এসে খতিয়ে আরেস করে, আর আরেস রে এসে করে, 40 রে 62 করে, 62 রে 40 করে। কথা বল না কেন? আমার বড় ভাই ভূমি অফিসার,
তার কাছ থেকে শিখেছি, বক্তব্য দিতে গেলে দরকার আছে। তাহলে এমন কিছু মানুষও আছে তারা চায় না সলেহাত প্রতিষ্ঠিত হোক। এইবার আব্দুর রহমানের 3 সন্তানকে 3 জায়গায় রাখলেন। আল্লাহ তাআলা বললেন, আব্দুর রহমান, তোমারে কায়রোর প্রেসিডেন্ট বানানোর পরে এই কায়রোয় আমি সলেহাত প্রতিষ্ঠা করব, কিন্তু সময় লাগবে। পাগলা হাতি পৃথিবীর কোনো বাদশার গলায় মালা পরাবে না, তোমার গলায় মালা দিয়ে পুনরায় তোমাকে কায়রোর প্রেসিডেন্ট বানাবো। আব্দুর রহমান 7 দিন 7 রাত সন্তান নিয়ে পানিতে থাকলেন। কায়রোর পাগলা হাতিগুলো দৌড়ালেন। এইবার সমুদ্রের এক কিনারে চলে গেলেন। গিয়ে দেখলেন আব্দুর রহমান তার সন্তান সহ পানিতে হাবুডুবু খাচ্ছেন। পাগলা হাতি সুর দিয়ে আব্দুর রহমানকে তুলে নিলেন, আর তুলে নেওয়ার পরে নিজের গলার সুর দিয়া মালাটা পরায় দিয়া কায়রোবাসীকে জানায় দিলেন, যারা সৎ প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ তাদের সঙ্গে সব সময় থাকে। আজ দেখবেন এলাকায় ফুটবল খেলার স্পোর্টিং ক্লাব থাকে না? তারপরে দেখবেন আরো বিভিন্ন রকমের স্পোর্টিং ক্লাব পাওয়া যায়, কিন্তু কোথাও হিলফুল ফুজুল মানবতার কল্যাণ পাওয়া যায় না। এখন এমন এক অবস্থায় আমরা বসবাস করি, আমার মন চাই যে কেন আমার এই সমাজে বর্তমানে এই শতাব্দীতে কেন আমার জন্ম হয়েছে, যেখানে তৃষ্ণার্তদেরকে পানি বিতরণ করলে প্রশাসনের লোক হাতে হ্যান্ডকাপ করে নিয়ে যায়, সেখানে আপনি কেমনে নিরাপদ পাবেন? এই দেশে আপনার নিরাপত্তা আগে থেকে উঠে গেছে। এখানে মুসলমান নাই, এখানে যারা আছে অধিকাংশ হলো মুশরিক। আপনি কেমনে সলেহাত প্রতিষ্ঠা করবেন? ক্ষুধার্তকে খাবার দেওয়া, তৃষ্ণার্তকে পানি দেওয়া, এটা কি খারাপ কাজ? বলেন। মানুষকে শরবত খাওয়ানো খারাপ কাজ না। মানুষকে গরমের সময় মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া, মানুষকে ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে ঠান্ডা পানি পান করা, এটা খারাপ কিছু না। কিন্তু সমাজের মানুষ যখন এই কাজগুলো করে, কিছু মানুষের চোখে সহ্য হয় না, তখন তারা ফতোয়া দেয়। এত বড় বুজুর্গ এতদিন কইছিল, কথা বল না কেন? তাহলে আপনি সলেহাত প্রতিষ্ঠা করলেন না, নববীর চরিত্রের আদর্শের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকলেন না, তাহলে আপনি আপনার বিবেক দিয়ে বলেন, আমার বক্তব্য এদিক সেদিক নেওয়ার কোনো 4 পয়সার সুযোগ নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি, আপনি কোরআন মানেন, আপনি ইসলাম মানেন, আপনি সব মানেন, আপনি সব কিছু করলেন। আপনি ঘুমানোর আগে ভাত খেলেন, বিরাজ করলেন, উযু করলেন, কিন্তু আপনি ঘুমানোর সময় পুরো শরীরটা মশরের ভিতর দিয়া 2 হাত বাইরে রাখলেন, তাহলে আপনি পুরাপুরি মশরের ভিতরে থাকলেন না বাহিরে থাকলেন? আল্লাহ বলে, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম যদি মানো, তোমাকে পরিপূর্ণ মানতে হবে, একটুও ছাড়া যাবে না, একটুও কমা যাবে না, যা আছে তাই মানতে হবে। আর যদি না পারো তাহলে সমস্যা আছে না? সম্মানিত ভাইরা, তাহলে কায়রোর প্রেসিডেন্ট কি হলো আমি আপনাদেরকে অনেক বড় ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে শেষ করি। এখন আল্লাহ তাআলা 4টা ফর্মুলার কথা বলছেন। 1 নাম্বার হলো আল্লাহর দেয়া কি? এতক্ষণ কি বক্তব্য শুনলেন? বক্তব্য শোনার আগে আমি অনুরোধ করি, খুব মনোযোগ দিয়ে বক্তব্যগুলো মাথায় রাখবেন। 1 নম্বরের সত্য হলো, অজ্ঞহীন কোরআন হাদিস যে লোকগুলো বুঝে না তার সাথে তর্কে যাবেন। এমন লোক নাই? অজগবি। আরে হুজুরদের মাঝে এখন 36টা দল, আমি কোন দিকে যাই? আর এলাকার যদি কোনো যুব সমাজ কোরআন হাদিস বুঝাইতে চায়, তখন বলে, তুই কি কোনো মাদ্রাসায় গেছিল জীবনে? বলে না? তাহলে এটার পিছনে আপনারা দায়ী না, আমার মতো জুব্বাওয়ালারা দায়ী। কারণ বহু হুজুররা চায় ইসলাম সবাই মানলে তো আমাদের তো আর খাওয়া থাকবে না। কথা কি বুঝলেন? এজন্যই আমি যুবক ভাইদেরকে করজোরে আহ্বান করি, আমি সামনের জুমা থেকে প্রত্যেকটা দিন একটা করে বইয়ের কথা আপনাদেরকে সাজেস্ট করবো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলি, যারা অবৈধ সম্পর্কে আছেন, আজকেই তওবা করে গার্লফ্রেন্ডকে আপনি তালাক দিয়ে দিন। আজকে আপনি তওবা করে ফিরে আসবেন। পুনরায় যদি আপনার পরিবার, আপনার মা বাবাকে বুঝায় যদি বিয়ে করা সম্ভব হয়, বিয়ে করে নেবেন। কারণ পরিস্থিতি খুব ভয়ঙ্কর। আপনার ঈমান, আপনার আমল, আপনার জীবন সেটআপ করার জন্য কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো কিতাব পৃথিবীতে আসে নাই। অনেক যুবক ভাইরা উপরতলায় নামাজ পড়েন, আমি
অনেকেই বেদগাড়ির আশেপাশে ভাইয়ের আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনি আপনার যৌবনকে হেফাজত করুন, আপনি আপনার যৌনাঙ্গের হেফাজত করুন। আর আপনি কত এভাবেই হারাম রিলেশনে থাকবেন, আপনি এভাবে কত আর আপনার রবকে ভুলে থাকবেন। এগুলো করবেন না। যদি প্রয়োজন হয় ইসলাম এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আপনি আপনার জীবনকে সাজাই নেন, উসওয়াতুন হাসানার উপরে, উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত হয়ে যান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াও সম্মানিত করবেন, আখিরাতেও খাব্বাব, খুবাইব, হযরত যায়েদ, জাফর, আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো আপনাকে সম্মানিত করে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলার চারটা ফর্মুলা, 3 নম্বরের ফর্মুলা হলো মুমিন যারা সলে যারা করতে চায় তারা যেন নমনীয়তা আচরণ করে। কি করে? নমনীয়তা কি? আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ভিক্ষুক সামনে আসলে খুব রাগারাগি করে। কি করে? দোয়া করতে পারেন, আত্মাইয়াতে পারেন, বাড়িতে কয়জন? আপনার স্বামী নাই? অনেক মানুষের মুখে আমি শুনেছি, কয় তোমার যদি স্বামী না থাকে আমার সাথে বিয়ে বসো, বলে না? চক্ষু শরমে লজ্জায় পড়ে আর ভিক্ষাও চায় না, বলে ভিক্ষা করে। এটা হলো রাসূলুল্লাহ মসজিদে নববীর আদর্শ নয়। সাইল যখন আপনার সামনে আসে, একটি টাকা দিয়ে হলেও ছলে শব্দের শাব্দিকর্তকে বজায় রাখতে হয়। 1 টাকা দিয়ে হলেও মিসকিনকে সহযোগিতা করার নাম হলো সলেহাত, ভালো কাজ করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আর আমি লম্বা সূরা আসরে আলোচনা করব না, গত জুমা থেকে যেহেতু সামনে হজ আসতেছে, হজ সম্পর্কে আলোচনা হবে। প্রিয় ভাইরা, 4 নাম্বার হলো সলে শব্দের শাব্দিক অর্থ হলো ভালো কাজ। পিতামাতা সদা সর্বদা পিতামাতার প্রতি বিনয়ী হও। কি হবা? আব্বা আম্মার সঙ্গে ধমকের সাথে, আব্বা আম্মার সাথে কঠোরতার সাথে কথা না বলা। এই সলে শব্দের 4টা অর্থ শুধু বললাম, অনেক অর্থ আছে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম চরিত্র এবং সলেহার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন পরে আমিন। আমি আবারও যুবক ভাইদেরকে বলবো, যারা হারাম রিলেশনে আছেন ছেড়ে দেন, আস্তে আস্তে কেটে পড়েন, আস্তে আস্তে কেটে পড়েন। এগুলো ভালো কাজ নয়। আপনি জাহান্নামে যাওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, জান্নাত যাওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট। আমি কথাটা বলবো, সেটা বেশি কিছু না। আপনি যে ফেসবুক চালান, সেই ফেসবুক ভিতরে গিয়ে মেসেঞ্জার ওপেন করে আপনি যদি রাত 3টার সময় আপনার একজন যুবতী বান্ধবীকে আপনি একটা পর্নোগ্রাফি শেয়ার দেন, সে যদি দেখে, দেখার পরে আনন্দ অনুভব করার পরে সে যদি জেনার কাজে লিপ্ত হয়, পরের দিন শুনলাম আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার পরে তো আর আপনার মোবাইল থেকে ওইটা ডিলিট কেউ করবে না? করবে? আপনি গ্রুপে একটা পর্নোগ্রাফি শেয়ার দিয়েছেন, আপনি গ্রুপে একটা উলঙ্গ নারীর ছবি শেয়ার দিয়েছেন, এই ছবি কিয়ামত পর্যন্ত টাইমলাইনে ঘুরতেই থাকবে। 1 জন 2 জন করে দেখতে দেখতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ দেখবে, কিন্তু গোনা আপনার কবরে ফ্লেক্সিলোড হতেই থাকবে। তাহলে আপনি কেমনে জান্নাত যাবেন? করজোরে অনুরোধ করে বলি, ফেসবুক, ইউটিউব, গুগল, ভিটমেট, আপনার এগুলো বিষয় চালানোর ক্ষেত্রে আপনাকেও অবশ্যই ভদ্রতা তো বজায় রাখতেই হবে এবং মাথার ভিতরে সবকিছু জেনে শুনে বুঝে আপনাকে করতে হবে। কারণ আপনার জাহান্নামে যাওয়ার জন্য একটা কাজেই যথেষ্ট। আপনি এই মুহূর্তে উলঙ্গ একটা নারীর ছবি দেখে লাইক করছেন, আপনার লাইকটা কিয়ামত পর্যন্ত ভাসতে থাকবে, ফেসবুক ওয়ালে থাকবে না? থাকবে। আমি আপনার যুবক ভাইদেরকে করজোরে অনুরোধ করি, ফেসবুক চালানো খারাপ কিছু নয়, ইউটিউব চালানো খারাপ কিছু নয়। কারণ ইহুদিদের তৈরি, আমরা আজ দেখবেন ফেসবুক খুললেই আলেম উলামার খবর পাওয়া যায়, বক্তব্য পাওয়া যায়, ওয়াজ পাওয়া যায়। তার সাথে আরো একটা সুসংবাদ, আজকে সকাল 10টায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের একজন বড় প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক জালিমের জিন্দান থেকে মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এভাবে আলেমদের
এভাবে আলেমদের বের হওয়ার ধারা অব্যাহত থাক। আমরা সবাই চাই দলমত নির্বিশেষে একটি আহ্বান, হারাম কাজে জড়াবেন না, চরিত্র নষ্ট করবেন না, উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত থাকুন, আল্লাহকে ভয় করুন, সদা সর্বদা ইমানের হালতে থাকুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, করি আমিন। সুন্নত না পড়লে পড়েন।